আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার ড্রয়িং এবং ডাইনিং থেকে। তো এটাকে ভালো করে সমস্ত ফার্নিচার পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এমনি তো ঈদের আগের দিন কিন্তু সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে নিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো একটু দেখিয়ে দিচ্ছি। আমি জানি আমার প্রিয় আপুরাও কিন্তু পছন্দ করে আমার ড্রয়িং রুমটা। আমার অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে কমেন্টস করবেন। খুবই সাদামাটা আমার এই ডাইনিং এবং ড্রয়িং। এবং ভারী ভারী জিনিস দিয়ে সাজানো হয়নি, হাতের কাছে যা আছে তাই দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন চলে আসলাম সকালে নাস্তা বানাতে। এখানে রুটি নাস্তা বানাবো আর হোটেল থেকে ভাজি নিয়ে আসবো, সেটা দিয়েই কিন্তু আজকে রুটির নাস্তাটা করব। আর আমার ছেলেরা কিন্তু হোটেলের ভাজিটাই খেতে পছন্দ করে। আমাকে অনেক বলে বাসায় করে দিতে, মাঝে মধ্যে করি আর কি। যাই হোক, আমি রুটিগুলা বেলে নিলাম। আমি কিন্তু আগে রুটি বলা ফ্রিতে বলে নিতাম, অনেক নর্ত চর্ত। এখন কিন্তু এক আপুর ভিডিওতে দেখেছি চপিং বুটে এরকম রুটিগুলো বেলে নিচ্ছে, নড়ে চড়ে না। আমিও দেখি, যে চেষ্টা করে দেখলাম যে সত্যি নড়ে চড়ে না, বানাতে অনেক আরাম লাগে। তো এখন থেকে কিন্তু আমি চপিং বুটে রুটি বেলে নিই, ভালোই লাগে। তো আমি রুটি বেলে নিচ্ছি আর সেঁকে নিচ্ছি। ভিডিওর এ পর্যন্ত এসে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ দয়া করে আপুরা একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে। আর ভিডিও দেখে কোনো দিক ভালো লাগলে সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস করতে আমার অনেক ভালো লাগে আর ভিডিও করতে সহজ লাগে। আর নতুন যারা, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার ভিডিওটা দেখতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এখন আমার যে রুটি নাস্তাটা বানিয়েছি সেটা কিন্তু আমার দুই ছেলেকে দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরায় কিন্তু আমি নিজে খেয়েছি। এখন আমার সংসারের কাজে চলে আসলাম। তো এখানে কিছু বাজার নিয়ে আসছে, দারচিনি আর লবঙ্গ, এগুলোকে রিফিল করব। আর এখানে নিয়ে আসছে পাউডার গুঁড়ো ডিটারজেন্ট। এখানে রিন পাউডার ব্যবহার করি আমি। আর এখানে যে 5 কেজির মতো আটা, এখান থেকে কিছুটা আটা নিয়ে কিন্তু আমি রুটিগুলো সেঁকে নিয়েছি বানিয়ে। এখন রিফিল করে নিচ্ছি। একটা কথা না শেয়ার করতে পারলাম না, আমি ভিডিও কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি, রেগুলার দিচ্ছি, তেমন কোনো কিছু সাড়া পাচ্ছি না। কোনো ভিউ নেই, কমেন্টস নেই, লাইক নেই। অনেক আপুদের ভিডিও দেখি অনেক ভিউ হয়ে যায়, আমার ভিডিওতে কোনো দিনও 100 বা 150 ভিউ হয় না, 50-এর আগে থাকে না, সবসময় 50-এর নিচেই থাকে। জানি না কেন হয়, হয়তো ভিডিও ভালো হয় না, কোয়ালিটি ভালো হয় না। যাই হোক, আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিবেন। একটা ভিডিও করতে অনেক কষ্ট লাগে, এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়, তারপর সংসারের কাজ থাকে, একটু সময় বের করে এই ভিডিওটা করতে হয়। তো আমি এখানে দারচিনিগুলোও রিফিল করে নিলাম, বাকিগুলো রেখে দিলাম। আর এখানে আমি ডিটারজেন্ট পাউডারটাও রিফিল করে নেব। তার সাথে কিন্তু দিয়েছে 2টা সার্ফ এক্সেল 1 কেজির রিন পাউডারের সাথে। আসলে এই পাউডারটাই ব্যবহার করি, আমার ভালো লাগে, কাপড়ে একটা ভালো গ্রান হয়।
যতটুকু এটার মধ্যে এটেছে আর বাকিগুলো আমি পলিথিনে ভালো করে রেখে দেবো, পরে লাগলে আবার রিফিল করে নেব। তো এখন চলে আসলাম দুপুরে রান্নাতে। আজকে আমি বিরিয়ানি রান্না করব, আর তার সাথে অফ ক্যামেরায় ভাত, সাজনা ডাটা দিয়ে ডাল এবং করলা ভাজি করবো আলু দিয়ে, সেটা কিন্তু অফ ক্যামেরা রেখেবো। আজকে আমার বোন এসেছে, বোনের ছেলে এসেছে, আরও মেহমান আসবে। তো ভাবলাম যে একটু বিরিয়ানি পাকিয়ে নিই। আমার মনটা বেশি ভালো না, কারণ আমার বড় ছেলেটা একটু অসুস্থ। কারণ বড় ছেলেটা ঈদের মধ্যে বন্ধুদের সাথে একটু ঘুরতে গিয়েছিল বাইক নিয়ে। তখন অন্য একটা বাইক এসে হঠাৎ করে আমার ছেলের হোন্ডাতে লাগিয়ে দিয়েছিল। ছেলেটা অনেক ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, আর চোখের একটু উপরে কেটে গিয়েছে। একটুর জন্য আল্লাহর রহমতে চোখটা বেঁচে গেছে। তো আজকে ড্রেসিং করাবো। আজকে 3-4 দিন হয়ে গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার 2 ছেলের জন্যই দোয়া করবেন। আমার 2টি ছেলে, আমার কোনো মেয়ে নেই। তো আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু সবার মায়ের সন্তানের জন্য দোয়া করি, অনেক অনেক দোয়া করি, তারা যেন সুস্থ থাকে আর ভালো থাকে। আর সকল প্রবাসী ভাইদের জন্য অনেক দোয়া করি, তারা যেভাবে আছে যেখানে থাক ভালো থাক, সেটাই করি। আমার ভাইও কিন্তু দেশের বাহিরে থাকে, কাতার। আমার ভাইয়ের জন্য দোয়া করি, আর সকল ভাইদের জন্য দোয়া করি। সকল মায়ের সন্তানের জন্য দোয়া করি, তারা যেন সুস্থভাবে দেশে আসতে পারে। আরেকটু কথা বলতে বলতে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে বিরিয়ানিটা রান্না করেছি, দেখিয়ে দিলাম। এখানেও পরে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় আমি সাজনা ডাঁটা দিয়ে ঘন ডাল রান্না করেছি, আর এখানে করলা ভাজি করেছি আলু দিয়ে, কারণ এগুলো করতে হবে। আমার হাজব্যান্ড তো মাংস জাতীয় কিছু খায় না। তো এখন সন্ধ্যার দিকে আমি নিজেকে একটু সুন্দর করার জন্য আসলাম, যেহেতু আজকে বিয়ে বাড়িতে যাব। হলুদ সন্ধ্যায় পাশের বাড়ি এক বিয়ের অনুষ্ঠান পড়েছে। ভাবতেও পারিনি ঈদের পরেই আমি একটা বিয়ে খেতে পারবো। হঠাৎ করে বিয়ের দাওয়াত আসছে, যেতে চাই না, তারপরে অনেক রিকোয়েস্ট করলো। তো এই সবাই মিলে এই শাড়িটা নিয়েছি। যেখানে যাই এক ধরনের শাড়ি নেওয়ার চেষ্টা করি। তো নিজেকে একটু সাজিয়ে নিলাম, কেমন লাগছে আপনারা কমেন্টস করে বলবেন। ঈদ সবার কেমন কাটলো সেটা তো বলা হলো না। জানি আমার আপুদের অনেক সুন্দরভাবে কেটেছে, ভালোভাবে কেটেছে, তারপরেও শেয়ার করবেন। আমার কিন্তু ঈদটা ভালোই কেটেছে। তো এখন চলে আসলাম বিয়ের বাড়িতে। তো আস্তে আস্তে দিয়ে দিল হাতে বিরিয়ানি, সেগুলোকে খেলাম। আর এখানে মেয়েটা আসছে, হলুদের মঞ্চে বসাবে। মেয়েটা এখন আসছে নাচতে নাচতে, খুবই আনন্দ করছে। ওইটা কিন্তু তার হাজব্যান্ডের এখন কি হয়েছে, এখনকার যুগে হাজব্যান্ড আগে আসে, মেয়ের সাথে আনন্দ করে, তার বউকে দেখে, বউ হাজব্যান্ডকে দেখে। আমাদের সময় কিন্তু এরকম ছিল না। যাই হোক, খুবই ভালো লাগছে। ছেলে কিন্তু তার বন্ধুদের নিয়ে আসছে, আর মেয়ের বন্ধু বান্ধবীরা আসছে। খুবই ভালো লাগছে, দেখুন কতটা এনজয় করছে ওরা। আর ওদের ভালোবাসার বিয়ে, ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ওরা যেন দাম্পত্য জীবনে সুখী হতে পারে। ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।